আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটা অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে বসার তৌফিক দিয়েছেন। তো যাই হোক, গত ক্লাসে আমাদের পড়া ছিল হচ্ছে আদ-দারসুর রাবি' আশার 64 নম্বর পৃষ্ঠা। এখানে বাবে তাফঈলের মাসদার ছিল বাবে তাফঈল তালিম থেকে ছিল, তাই না? আমি দিয়েছিলাম 6টি মাসদার। এখন মিনহাজ ভাই, আপনি আরসালাল্লাহু মুহাম্মাদান এখান থেকে শুরু করুন। হ্যাঁ, আমরা তারপর ইনশাআল্লাহ দেখে ধরব। কি হইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। খানা আম তো আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানুষের প্রতি। ওয়া আনজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলিমি, এবং তার উপর কিতাব নাজিল করা এখানে হয়েছে। একটা জিনিস মিনহাজ ভাই, ইলান নাসি অর্থাৎ মানুষের প্রতি না বলে মানুষের কাছে। হ্যাঁ, এখানে ইলা শব্দটা কাছে এর অর্থ দান করবে। জি ওস্তাদ জি, কথাটা শুনি নাই। বলছি যে এখানে ইলা শব্দটা প্রতি না বলে কাছে বলুন। জি জি, মানুষের কাছে। তোরা দে আমার ওস্তাদ জি কস্তা। ওয়া আনজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলিমি, এবং তার উপরে কিতাব নাজিল করা হয়েছে বিশ্ববাসীর হিদায়াতের জন্য। ফাকাযযাবাহুন নাস, আবার বল। এবং মানুষ ফাকাদ ওয়াংজালা ওয়া আনজালা আলাইহিল কিতাবা ওয়া আনজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলিমি, এবং তার উপর কিতাব। আলিমি নাকি আলামি? ও আলামি, আচ্ছা আলামি, আলামি। এবং তার উপর কিতাব নাজিল করা হয়েছে বিশ্ববাসীর হিদায়াতের জন্য। ফাকাযযাবা বিহিন নাস, এবং মানুষ তাতে অবিশ্বাস করল। ওয়াসাদ্দাকাহু আবু বকর, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সত্য বললেন। আল্লিমনা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুল্লু শাইইন, সবকিছু। আর রহমানু আল্লামাল কুরআন, আবার বলো। আর রহমান আল্লিমনা অর্থ তো আমাদেরকে শিক্ষা দিন, আমলের হয়ে যাবে। ও সরি, জি জি, আল্লিমনা আমাদেরকে শিক্ষা দিন। না না না, এটা রাসূলুল্লাহ, আমার না তো, এটা আমার না, এটা হচ্ছে এটা মাস। জি আমি বুঝতে পারছি না, কথা কেটে কেটে আসছে তো একটু। এটা মাজি, এটা আমর না, আমরের থেকে না, এটা মাজির থেকে হবে। আল্লামানা। ও আল্লামানা, জি। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুল্লু শাইইন, সবকিছু। আর রহমানু আল্লামাল কুরআনা, আর রহমান তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসানা, মানুষ সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তাকে বর্ণনা করতে শিখিয়েছেন। এখানে ওয়াও পালেন কই? ওয়া আল্লামাহুল বায়ান, ওয়াও নাই তো এখানে। ওয়া আল্লামাহুল বায়ান, এবং ওয়াও কই? এখানে ওয়াও নাই। খলাকাল ইনসানা ও আল্লামাহুল বায়ান, এবং বিবৃতি শিক্ষা, বর্ণনা শিক্ষা দিয়েছেন। কারি সাহেব, সূরা আর-রহমান না শিখলে হবে কারি সাহেব? যদি আপনার কথা মানে কাটে কাটে আছে, বোঝা যাচ্ছে না, এই জন্য।
না বলতেছি কারি সাহেব সূরা আর রহমান না শিখলে হবে কারি সাহেব? ও الرحمن علم القرآن জি الرحمن خلق الإنسان علمه البيان জি علم কিন্তু এখানে قالت কেন হুজুর? জি এখানে কি দেখতে পাচ্ছেন আপনি? এটা ওয়াও না, এটা কমা, এটা কমা। قلت لراشد আমি রাশিদকে বললাম সাদ্দাকানি ইয়া রাশিদ আমাকে কিছু সত্য বলুন আর কি লা আ'রাফু এটা আমরে আন আছে, হাদাল আমরি সদ্দা না, সদ্দি, দালের নিচে জেদ। صدقني يا راشد জি صدقني يا راشد হে রাশিদ আপনি আমাকে কিছু সত্য বলুন এখানে কিছু হবে না, সদ্দিকনি ইয়া রাশিদ, তুমি আমার সাথে সত্য বলো। জি صدقني يا راشد হে রাশিদ আমাকে আমার সাথে সত্য বলুন لا أعرف عن هذا الأمر شيئا আমি এই ব্যাপারে কিছুই জানি না কুলতু লিফাতিমাতি ফাতিমাকে বললাম সাদ্দিকনি ইয়া ফাতিমাতা কুলতুর পরে কি বললেন সত্য কথাটা? কুলতু লিফাতিমাতি ইন্না লিল্লাহ, ফাতিমাতি হবে জীবনে? জি উস্তাদ জি বুঝি না ফাতিমাতি জীবনে হবে? ফাতিমাতি ও ফাতিমাতা কুলতু লিফাতিমাতা ফাতিমাকে বললাম সাদ্দিকনি ইয়া ফাতিমাতা আমাকে কিছু সত্য বলো মা আখুযতু মিন গুরফাতিকা শাইআ মা আখাযতু মিন গুরফাতিকা শাইআ আমি আপনার কামরা থেকে কিছুই নেইনি ইয়া আখা মাজিদিন হে মাজিদের ভাই উরিদু আন আ'লাম উরিদু আন أعلمك اللغة العربية. وأعلمك اللغة العربية আমি আপনাকে আরবি ভাষা শেখাতে চাই ইয়া উম্মু ফাতিমাতা হে ফাতিমার মা হাল তুরিদিনা আন তুআল্লিমি বিনতাকি খাইয়াতাতি তুমি কি আপনি কি আপনার মেয়েকে জি هل تريدين أن تعلمي بنتك الخياطة؟ জি খিয়াতাতি জি খিয়াতাতি শব্দটার অর্থটা একটু যদি বলেন সেলাই কাজ জি হ্যাঁ আপনার ইয়া মুফা হাল তুরিদিন আপনি কি আপনার মেয়েকে সেলাইয়ের কাজ শেখাতে চান নাম উরিদু আন উআল্লিমুহা নাম হ্যাঁ আমি তাকে শেখাতে চাই قالت উম্মু ফাতিমা أريد أن أعلمها জি উরিদু আন উআল্লিমাহা আমি তাকে শেখাতে চাই قالت উম্মু ফাতিমাতা লিবিনতিহা ফাতিমার মা তাকে বললেন ইয়া ফাতিমাতা হে ফাতিমা লিমাদা বললেন জি قالت উম্মু ফাতিমাতা ফাতিমার মা বললেন লিবিনতিহা তার মেয়েকে
ইয়া ফাতিমাতা, হে ফাতিমা, লিমাদা লা আচ্ছা, ইয়া তুমদিসিনা, ফাতিমা তা তা হবে হবে নাকি ইয়া নাকি ইয়া ফাতিমা তু ফাতিমা তু হবে? হবে? ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতু লিমাদা লা তুনাদ্দাফিনা গুরফাতিকা, হে ফাতিমা, কেন তোমার কামরাটি পরিষ্কার করো না? উদখুলি উদখুলিল গুরফাতা লিতুনা লিতুনাদ্দাফিহা, তোমার কামরায় প্রবেশ করো তা পরিষ্কার করার জন্য। দাখালাত ফাতিমাতাল গুরফাতা লিতুনাদ্দাফি দাখালাত সালাত লিতুনাদ্দিফাহা। দাখালাত সালাত দাখালাত ফাতিমাতু ও দাখালাত ফাতিমাতু ফাতিমাতুল গুরফাতা লিতুনাদ্দিফাহা, ফাতেমা তার কামরায় মানে ফাতেমা কামরায় প্রবেশ করলেন পরিষ্কার করার জন্য। আল্লাহুম্মা, ফাতেমা ফাতেমা তার তার কামরাটি কামরাটি পরিষ্কার পরিষ্কার করার করার জন্য জন্য তাতে তাতে প্রবেশ প্রবেশ করছে। করছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, এরপর এরপর থেকে রফিক ভাই। হ্যাঁ হ্যাঁ রফিক ভাই পরে বলুন। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা নাওবির কলবি বিনাওবিরিল ঈমান। আল্লাহ তাআলা আমার অন্তরকে আলোকিত করবে ইমানের আলোয়, আলোকিত করবে ইমানের আলো দ্বারা। আবার বলুন। আশ-শামসু তানাওয়ারিল আরদা বিনাওয়ারিহা। জি, আবার বলুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা নাওবির কলবি, হে আল্লাহ আমার অন্তর আলোকিত করুন, বিনাওয়ারিল ঈমান, ইমানের আলো দ্বারা আলোকিত করুন। নূরিল ঈমান। বিনুরিল ঈমান, ও মানে ইমানের আলো দ্বারা। হ্যাঁ, আশ-শামসু তানাওয়ারিল আরদা বিনাওয়ারিহা। নাওয়ারি নাকি নাওয়ারা ইউনাওয়িরু, তানাওয়ারু হ্যাঁ, তানবিরু। তানাওয়িরু, তানাওয়িরু, ওয়াজের উই হবে না, তানাওয়িরুল আরদা। তা হবে না, তু হবে। আল্লামা ইউআল্লিমু না। জি 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 জি, হ্যাঁ, তুনাওয়িরু। তাহলে আশ-শামসু তুনাওয়িরুল আরদা বিনুরিহা, সূর্য পৃথিবীকে আলোকিত করে তার আলো দ্বারা। ওয়াল কমারু ইয়াখুযুন নূরা মিনাশ শামসি, আর চাঁদ আলো নেয়, মানে আলো নেয় হলো সূর্য থেকে। আল ইলমু নূরুন, ইলম হলো আলো। ইউনাউবিরুল ইলমা কলবুল আলিমি, আবার মানে ইউনাউবিরুল ইলমা, ইউনাউবিরুল ইলমু মানে ইলম আলোকিত করে কলবুল আলিমি, কলবাল। কলবাল আলিমি, ওই আলেমের অন্তর আলোকিত করে ইলম নূর দ্বারা। ফায়ারিফু কুদরাতাল্লাহি বিনুরিল ইলমি, ফলে আল্লাহর কুদরতের মানে আল্লাহর কুদরতে বিনুরিল ইলমি, সে মানে জানতে পারে ইলমের আলো। নাকি এটা অর্থটা মানে উঠলো না ভালো মতো, মনে হচ্ছে যেন কি হবে উস্তাদ, যে এটা ফায়ারিফু কুদরাতাল্লাহি বিনুরিল ইলমি, অর্থটা কি রকম আসবে? এলেমের আলোয় আল্লাহর কুদরত জানতে পারে, অতঃপর এলেমের আলোয় আল্লাহর কুদরত জানতে পারে, এরকম হবে ইনশাআল্লাহ। এলেমের আলোয় আল্লাহর কুদরত, মানে আল্লাহর কুদরতে এলেমের আলো জানতে পারে, এরকম, তাই না? না, এলেমের আলোর মাধ্যমে আল্লাহর কুদরত জানতে পারে। জানতে পারে। ফায়ারিফু আইয়ুহাল কুদরাতাল্লাহ, ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, সাল্লামা আলাল মুআল্লিম,
তোমার শিক্ষককে সালাম করো। হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু, সাল্লিম। জি, সাল্লামা আলাল মুআল্লিমি। সাল্লামা না, সাল্লিম। আমরের সাল্লিম, সিগা। ও মানে এটা হচ্ছে ইয়ে হবে আমরের সিগা। সাল্লিম আলাল মুআল্লিমি, মানে তোমার শিক্ষককে সালাম করো। হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু ইউসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি ফিল বাইতি। হে ভদ্র ছেলে, তুমি সালাম করবে আলা আবিহি, তোমার পিতা এবং তোমার মাকে তোমার বাড়িতে। হয়নি, আবার ওয়ায়ুসাল্লিমু আলা হয়নি। মুআল্লিমুহু ফিল মাদ্রাসাতি, এবং তোমার আপনি আমার কথা শিক্ষককে, শোনেন না? আবার বুঝে বলেন। আসতে মানে অর্ধেক অর্ধেক কাটা কাটা অর্থ আসছে, মানে আপনার ইয়ে আসছে, মানে কথা আসতেছে, এই জন্য সমস্যা হচ্ছে। আবার বলুন, হাদাল ওয়ালাদুল মুআদ্দাবু। হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু ইউসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি ফিল বাইতি। হে সভ্য ছেলে, মানে হে ভদ্র ছেলে, তুমি সালাম এখানে করবে হে তোমার পিতাকে। এখানে হে কোথায়? ও, এই বুঝছি, হাযাল ওয়ালাদু মানে এই ছেলেটি, এই এই ভদ্র ছেলেটি সালাম করবে তার পিতাকে এবং তার মাকে তার বাড়িতে। সালাম করবে না, এখানে বৈশিষ্ট্য উচ্চারণ হচ্ছে, বৈশিষ্ট্য। সালাম করে। ও, বুঝতে পারছি, যে এই ভদ্র ছেলেটি তার পিতা এবং মাতাকে তার বাড়িতে সালাম করে। ওয়ায়ুসাল্লিমু আলা মুআল্লিমিহি ফিল মুআল্লিমুহু ফিল মাদ্রাসাতি, এবং তার এখানে আগে শিক্ষককে সালাম করে মাদ্রাসাতে। মুআল্লিমি, আলা আসছে না? জি, আলা মুআল্লিমিহি ফিল মাদ্রাসাতি, এবং তার শিক্ষককে সালাম করে মাদ্রাসাতে। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, লাই লাই ইয়াসাদ্দিক লাই লাই ইয়াসাদ্দিকা সদ্দিকাকা লাই ইয়াসাদ্দাকাকা নাস, হে ছেলে, তুমি মানুষের সাথে কখনো সত্য বলো না। লিআন্নাকা লিআন্নাকা তাকযিবা দাইমান, কেননা তুমি সর্বদা মিথ্যা বলো। ইয়া তাকযিব, উম্মু মাজিদিন, তাকযিব নাকি তুকাযিব? ও তাকযিব, তুকাজ্জিবু, তাকযিবই হবে। ওই মানে ওই ইয়েটা ভুলি যাচ্ছে, মানে বাপটা যে তুকাজ্জিবু তুআল্লিমু, ঠিক আছে। লিআন্নাকা তুকাজ্জিবু দাইমান, কেননা তুমি সর্বদা মিথ্যা বলো। এখানে কথাটা ইয়া শুনুন। হয়নি, হয়নি। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। লাই ইউসাদ্দিকুন, লাই ইউসাদ্দিকুকান নাসু, এখানে মানুষ হবে গিয়ে ফাইল। অর্থটা এবার তুলে ধরুন। সদ্দিকুকান নাসু, ও, তুমি মানুষের সাথে সত্য বলো না, কখনোই সত্য বলো না। না না না, এখানে মানুষটাই হচ্ছে ফাইল, আপনি খেয়াল করে দেখুন। তাহলে কিরকম হয়ে উঠছে যে, মিনহাজ ভাই পারবেন? মিনহাজ ভাই। জি, মানুষ কখনোই তোমার সাথে সত্য বলে না। না, হয়নি। সদ্দাক ইউসাদ্দিক অর্থ কি? পড়ে দেখুন। লাই ইউসাদ্দিকাকা, কখনোই। সদ্দাকা ইউসাদ্দিকু মানে তুমি সত্য, মানে সত্য মনে করা। জি জি, সত্য মনে করে, তাহলে মানুষ তোমাকে ও, কখনো সত্য মনে করে না। ও, মানে মানুষ কখনোই তোমাকে সত্য মনে করে না। লিআন্নাকা তুকাজ্জিবু দাইমান, কেননা তুমি সর্বদা মিথ্যা বলো। তুকার দিব হবে না, তাক দিবই হবে। কালিমা কালিমা এক দিব, তাক দিব দাইমান। লিআন্নাকা তাকযিবু দাইমান, মানে এটা হচ্ছে হচ্ছে কেননা তুমি সর্বদা মিথ্যা বলো। ইয়া উম্মু মাজিদিন, হে মাজেদের মা, আল্লিমি ওয়ালাদাকা সগীরুল কোরআন,
তো মানে হে মাজেদের মা আল্লিমি, আপনি কি শিক্ষা দিতে চান আপনার ছেলেকে, ছোট ছেলেকে কোরআন? চান এখানে আসলো বলে, চান চান কোত্থেকে আসলো? আলাদা কোরআন আপনার না জি, আমার এই আপনার ছোট সাউন্ড ছেলেকে একটু দেবেন কোরআন আপনি? শিক্ষা দিন। জি উস্তাদ জি। আপনার ছোট ছেলেকে কোরআন শিক্ষা দিন, এরকম হয়তো বা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের থেকে। বুঝলেন না রফিক ভাই? আল্লিমি, ও মানে মহিলা, ওই যে বুঝতে পারছি, জি জি। এ মা ওয়ালাদাকা সগীরাল কোরআন, আপনার ছোট ছেলেকে কোরআন শিক্ষা দিন। ওয়াল্লিমি হুল উযুআ ওয়াস সালাত, এবং তাকে ওযু এবং নামাজ শিক্ষা দিন। মান আল্লামা তায়রু আন ইয়াতিরু, কে পাখিকে উড়া আবার শিখালো? আবার বলুন, মান কাছাকাছি মান আল্লামা তায়রু আন ইয়াতিরু, তৈরু হইলে আন তো ইয়াত- তৈরু ফাইল হয়ে গেছে। ফাইল কি তৈরু? মানে পাখি, পাখি ফাইল হবে না নাকি? পাখি ফাইল, ফাইল যদি হয় তাহলে তো পাখি শিখছে। আর আপনি তো বলতেছেন পাখিকে শিখাইছে কি? তাহলে পাখিকে যদি শিখায় তাহলে তো পাখি হবে মাফুল। হুম, তাহলে মাফুল হয় মান আল্লামা তয়রা আন ইয়াতিরু, কে পাখিকে উড়া শেখালো। আল্লামা তৈরা আই ইউতিরা, পাখিকে কে উঠতে শিখিয়েছে? মানে তয়রা যখন আসছে এটা পরে এটাও মাফুল হচ্ছে। আল্লাহু আল্লামাহু, আল্লাহ তাকে উঠতে শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছে তাকে। মান আল্লামান নাহলু, মান আল্লামান নাহলু আন তাজমাআল আসালা, নাহলু, নাহলু তো একই তো কথা হয়ে গেল, আগেরটার মতোই হয়ে গেল। তাহলে মান আল্লামান নাহলা আন তাজমাআল আসালা, জি, এখানে একটু মানে বুঝতে পারলাম না, এই জন্য মনে হয় যে কে মানে মৌমাছিকে কে শিখিয়েছে মধু সংগ্রহ করতে, মানে জমা করতে, একত্রিত করতে? আল্লাহু আল্লামাহা, আল্লাহ তাকে শিখিয়েছেন। মাশাআল্লাহ। আমাদের এসা নাও শিখে পড়া কয় নাম্বার পৃষ্ঠা ছিল? ভুলে গেছি উস্তাদ জি। এমন সারিফ ছিল উস্তাদ জি, গায়ের এমন সারিফ। কয় নাম্বার পৃষ্ঠায়? পৃষ্ঠা নাম্বারটা এরা ছিল না নাকি? জি, এরাবের জি আলোচনাই জি জি, পড়া ছিল তারপরে। আজকে তো এরাব থেকে হবে তাই না? নাকি এখান থেকেই তো হওয়ার কথা তাই না? এখান আরো থেকে পরে? জি হওয়ার জি কথা। জি, না, এখান থেকে না তো। ওই এরব ও গয়রুল মুনসারিফ আমাদেরকে পড়াইছিলেন গত আজকে ক্লাসে। হবে পঞ্চম, এরাবের পঞ্চম, এখান থেকে আলোচনা হবে। জি। আচ্ছা, এর আগে আমরা একটু পড়াটা দিয়ে নেই এই সর্বশেষে। আচ্ছা, এখানে কিছু শব্দার্থ আছে এবং কিছু মাসদার আছে। আল জামউ, পাশে ব্র্যাকেটে ফা দেয়া, এই ফা দিয়ে কি বুঝতেছি আমরা, কি বলতে পারবেন? কে বলতে আগে পারেন? হচ্ছে অতঃপর বোঝায়।
ইন্না লিল্লাহ। না, রফিক ভাই কি বলেন, এখানে ফা দিছে কেন? ক- কোনো বাপকে বোঝানোর জন্য, সেই এখানে কোন বাপটা বাপ যাচ্ছে। বোঝাচ্ছে? ফা দিয়ে কোন বাপ বোঝাচ্ছে? কোন- কোন- কোনটাতে ওস্তাদ জি, আমি একটু বুঝি নাই। ওই যে প্রথমে যে এই যে মার্ক ও আচ্ছা আচ্ছা, জমা করা, আল জামাউ ফা, একত্র করা। জি, এই ফা কি জন্য আমি জানি না ওস্তাদ জি। কোন মাসদারের পাশে ফা, নুন, দদ, সিন, কাফ, হা এগুলো দিলে কি বোঝায়, এগুলো তো আমি শিখেছিলাম। ফা দিয়ে এখানে ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাতাহা ইয়াফতাহু এর অন্তর্ভুক্ত এই মাসদারটি। ফাতাহা ইয়াফতাহু যেভাবে গর্দান টানা হয়, এই জামউটাও ওভাবে গর্দান টানতে হবে। জামা ইয়াজমাউ, ইয়াফতাহু। যখন হ্যাঁ, এটা প্রশ্ন করলেন মনে হলো যে কোনোদিন শুনি নাই এরকম শব্দ, এরকম মনে হলো। এখন কি মনে পড়ছে আমি বলছিলাম, মনে হয়? জি জি, মনে তো আসেই, ওই নুন দ্বারা নাসরায়ান জি শুরু, জি ফাতাহা জি, কিন্তু মনে পড়েছে। জি দদ দ্বারা দরবা ইয়াদরিব। হ্যাঁ, বলছিলাম তো, এগুলো ভুলে গেছি। জি আচ্ছা, জি জি এরপর জি, আর নাহলু মৌমাছি, আত-তায়রু পাখি, আসহাবুহু তার সাহাবাগণ, ফি হাযাল আমরি এই বিষয়ে, তায়রুন একটি পাখি। ওর নিচে তো আরো অনেক বাক্য আছে, আমি একবার এটা আমি পড়ে দিই আপনাদেরকে। দেখুন, কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু আল ঈমানা ওয়াস সালাতা। একসাথে মিলিয়ে পড়লে ইউআল্লিমু আসহাবাহুল ঈমানা ওয়াস সালাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণদের ঈমান এবং নামাজ শিখাচ্ছেন বা শিখিয়েছেন। ওয়া কানা ইউআল্লিমুহুম, এবং তিনি শিখিয়েছিলেন কুল্লা শাইইন, প্রতিটি বিষয়, প্রতিটি জিনিস। ওয়া কানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম, আর তিনি সর্বদাই মানে সবসময় অথবা তিনি ধারাবাহিকভাবেই তাদের পূর্বে তাদেরকে সালাম করতেন, মানে সালাম দিতেন। কাল্লামতু রাশিদান ওয়া আখাহা ফি হাযাল আমরি, আমি রাশেদ এবং তার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। এগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন কাজে লাগবে, একটু খেয়াল করে দেখুন। কানাল মুআল্লিমু ইয়াসআলানি ওয়া কুনতু উজিবু আলা সুআলিহি, শিক্ষক আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন আর আমি তার উত্তর দিয়েছিলাম। এটা ছিলাম কেন বলতেছি মনে আছে? এগুলো কিন্তু সবগুলো মাঝে ইসতিমরারি এর অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা খালাকা হাযাল আলামা বিকুদরাতিহি, ইন্নাল্লাহা খালাকা হাযাল আলামা বিকুদরাতিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা এই জগৎকে সৃষ্টি করেছেন। লাআল্লা আখা মাজিদিন ওয়ালাদুন সালিহুন, মাজিদের ভাই হয়তো সৎ লোক, সৎ ছেলে, ভদ্র ছেলে। ইন্না ইনদা রাশিদিন কিতাবান কাইয়িবান, নিশ্চয়ই রাশিদের কাছে একটি মূল্যবান বই রয়েছে। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান ওয়া কানা নাবিয়্যুর রাহমাতি, আল্লাহ নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম এবং তিনি ছিলেন নবী রহমত অথবা দয়ার নবী। লা উকাল্লিমুল ইয়াওমা আহাদান, আজ আমি কারোর সাথে কথা বলবো না। লা উকাল্লিমুল ইয়াওমা আহাদান, আজ আমি কারোর সাথে কথা বলবো না। লান উকাল্লিমাল ইয়াওমা আহাদান, আজ আমি কারোর সাথে কখনোই কথা বলবো না, অথবা আজ আমি কারোর সাথে কথা বলবোই না। দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছেন নিশ্চয়ই? জি জি, একটা হলো স্বাভাবিকভাবে বলবো না, আর একটা হলো বলবোই না। এই লা আর নানের মধ্যে এই পার্থক্য। আতুরিদু আন তুকাল্লিমা সাদিক মাহমুদিন, তুকাল্লিমা কেন হয়েছে? এই আনের কারণে হয়েছে। তুমি কি মাহমুদের বন্ধুর সাথে কথা বলতে চাও? আতুরিদু আন তুকাল্লিমা সাদিক মাহমুদিন, তুমি কি মাহমুদের বন্ধুর সাথে কথা বলতে চাও? আচ্ছা, এগুলো কিন্তু রিহার্সাল করা প্রয়োজন, একে অপরের সাথে কথা বলতে হয় আরবিতে।
যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল খামিস আশার, 15 নম্বর অধ্যায়। আজকে আরেকটি মাসদার শিখতেছি, একটা বাব, নতুন বাব। এই বাবের সাথে পরিচয় করিয়ে দিই সবাইকে। এই বাবটার নাম হচ্ছে বাবুল তাফাউল, বাবুত তাফাউলি। এর থেকে একটা মাসদার হচ্ছে আত-তাআল্লুমু, তাআল্লামা ইয়াতাআল্লামু, মুতাআল্লিমান। একটা হচ্ছে মুআল্লিম আর একটা হচ্ছে মুতাআল্লিম। এটা বুঝতে হবে। তাআল্লামা ইয়াতাআল্লামু, এর অর্থ হচ্ছে শিখা, আর আল্লামা ইউআল্লিমু অর্থ শিক্ষা দেয়া, যে থেকে মুআল্লিম আসে। সুতরাং বলা যায় আমি হচ্ছি মুআল্লিম আর আপনারা হচ্ছে মুতাআল্লিম। কথা ক্লিয়ার? তাআল্লামা ইয়াতাআল্লামু জি। থেকে মাফউলটা গঠিত, ফাইলটা গঠিত, তা হচ্ছে মুতাআল্লিম। আর আল্লামা ইউআল্লিমু থেকে যে ফাইলটা গঠিত সেটাকে বলা হয় মুআল্লিম। আচ্ছা, তো তাআল্লামা মানে হচ্ছে সে একজন পুরুষ শিখে, শিখেছে। তাআল্লামাত সে একজন নারী শিখেছে। তাআল্লামা তাআল্লামা তাআল্লামু, তাআল্লামাত তাআল্লামাতা তাআল্লামনা, তাআল্লামতা তাআল্লামতুমা তাআল্লামতুম, তাআল্লামতি তাআল্লামতুমা তাআল্লামতুন্না, তাআল্লামতু তাআল্লামনা। তারপর হচ্ছে বাবে ফেল মুজারের গর্দান, ইয়াতাআল্লামু ইয়াতাআল্লামানি ইয়াতাআল্লামুনা, তাতাআল্লামু তাতাআল্লামানি ইয়াতাআল্লামনা, তাতাআল্লামু তাতাআল্লামানি তাতাআল্লামুনা, তাতাআল্লামিনা তাতাআল্লামানি তাতাআল্লামনা, আতাআল্লামু নাতাআল্লামু। আমরের সিগা তাআল্লাম, তাআল্লামা তাআল্লামু, তাআল্লামি তাআল্লামা তাআল্লামনা। নাহি এর সিগা লা তাতাআল্লাম, لا تتعلما لا تتعلموا، لا تتعلمي لا تتعلما لا تتعلمنا। একই বাব থেকে নিচে কয়েকটি মাসদার দিয়েছে। আত-তানাওয়ুরু আলোকিত হওয়া, আত-তাকাব্বুলু কবুল করা, আত-তাসাদ্দুকু দান করা। সাদকা বলি না আমরা, সাদকা এখান থেকেই। আত-তাকাল্লুমু কথা বলা, কাল্লামা ইউকাল্লিমু অর্থ কিন্তু কথা বলা, তাকাল্লামা ইয়াতাকাল্লামু অর্থ কথা বলা। মাথায় রাখতে হবে, এটা একই অর্থ। তবে এখানে মজার যে বিষয়টা তা হচ্ছে এই বাবের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বাবটি লাজিম হয়, মুতাআদ্দি হয় না। অর্থাৎ এই বাবের কোনো মাফুল হয় না। এই বাব শুধুমাত্র তার ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকে। ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি বিনুরিল্লাহি, মুমিনের হৃদয় আল্লাহর আলোক দ্বারা আলোকিত হয়। তালাআল বাদরু ফাতানাওয়ারাতিদ দুনিয়া বিনুরিহি। বাদর শব্দের অর্থ পূর্ণিমার চাঁদ, নিচে দেয়া আছে দেখুন। এরপর দেয়া আছে আল ইনজিলিজিয়াতু, আল ইনজিলিজিয়াতু ইংরেজি ভাষা। আগামী ক্লাসে এখান থেকে সরাসরি নিচ পর্যন্ত যতটুকু যেতে পারি, নিচের প্রশ্নগুলো পড়ো, অর্থগুলো এর এক পর্যন্ত, এতটুকু আমাদের বাক্য রইল। এবার আসে এসো নাহু শিখিতে। পঞ্চ ইসিম এর আরব। আলিফ নাম্বার, সাদাকা আবু সাঈদিন, আবু কাতাজিরুন গনিয়ুন, সারা আবুনা শাইখান, কুতিলা আবু মাজিদিন। دعونا أبا سعيد يحب الناس أباك إن أبانا شيخ كبير كان المقتول أيا ماجد. الله سلم على أبي سعيد رضي الله عن أبي بكر سافر مع أبيك. আবু সাঈদের বাবা সত্য বলেছে। সাদাকা আবু সাঈদ। আবু কাতাজিরুন গনিয়ুন, তোমার বাবা ধনী ব্যবসায়ী। সারা আবুনা শাইখান, আমাদের বাবা বৃদ্ধ হয়ে গেছে। কুতিলা আবু মাজিদিন, মাজিদের বাবাকে হত্যা করা হয়েছে বা মাজিদের বাবা নিহত হয়েছে। বা দাউনা আবা সাঈদিন, আমরা সাঈদের বাবাকে দেখেছি। ইউহিব্বুন নাসু আবাকা, মানুষরা তোমার বাবাকে পছন্দ করে। ইন্না আবানা শাইখুন কাবীরুন, নিশ্চয় আমাদের বাবা অতি বৃদ্ধ হয়ে গেছে। কানাল মাকতুলু আবা সাঈদিন, হত্যাকৃত ব্যক্তিটি সাঈদের আবা মাজিদিন, মাজিদের বাবা। সাল্লিম আলা আবি সাঈদ, তোমরা আবু সাঈদের বাবাকে সালাম করো।
রাদিয়াল্লাহু আন আবি বকর, আবু বকরের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সাফার মা আবিক, সাফার মা আবিকা, তিনি তোমার বাবার সাথে সফর করেছেন। আলোচনা, আলোচ্য উদাহরণগুলোতে আবুন শব্দটি একটি মুআরাব ইসিম, এটা ইআরাব গ্রহণ করে থাকে। এই ইসিম প্রতিটি উদাহরণে মুযাফ হয়েছে বিভিন্ন ইসমের দিকে। প্রথম উদাহরণে তা মুযাফ হয়েছে সাইদের বাবা হিসেবে, সাইদের দিকে। দ্বিতীয় উদাহরণে মুযাফ হয়েছে কাজমিটির দিকে। তৃতীয় উদাহরণে মুযাফ হয়েছে নাজমিটির দিকে ইত্যাদি। কিন্তু একটি ব্যাপার তুমি হয়তো লক্ষ্য করেছো যে কোনো উদাহরণে আবু শব্দটি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত করা হয়নি। ইচ্ছাকৃতভাবে এটা করা হয়নি। কেন করা হয়নি সে কথা একটু পরে জানতে পারবে। এবার প্রথম ভাগের উদাহরণগুলো লক্ষ্য করো। প্রত্যেক উদাহরণে আবুন শব্দটি বা ইসিমটি বিভিন্ন কারণে মারফু হয়েছে। দ্বিতীয় ভাগে উদাহরণগুলোতে ইসিমটি বিভিন্ন কারণে মানসুব হয়েছে এবং তৃতীয় ভাগে বিভিন্ন কারণে উদাহরণগুলোতে মাজরুর হয়েছে, তাই না? কিন্তু এই আবুন ইসিমটি নসব, রফা ও জরের আলামত কি লক্ষ্য করে দেখো। প্রথম ভাগে ইসিম যখন মারফু হয়েছে তখন তার শেষে ওয়াও যোগ হয়েছে। আবার দ্বিতীয় ভাগে ইসিমটি যখন মানসুব হয়েছে তখন তার শেষে আলিফ যোগ হয়েছে। তৃতীয় ভাগে শব্দটি যখন মাজরুর হয়েছে তখন সেটা শেষে ইয়া যোগ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে এই মুআরাব ইসিমটি মারফু হয় ওয়াও দ্বারা, মানসুব হয় আলিফ দ্বারা, মাজরুর হয় ইয়া দ্বারা। তবে শর্ত এই যে ইসিমটি মুযাফ হবে এবং ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে মুযাফ হবে। শব্দটি যদি মুযাফ না হয়, যেমন লি আখুন, ইন্না লি আখান, জাআ হাযাল কিতাবু মিন আখিন লি, লি আখুন আমার এক ভাই আছে, ইন্না লি আখান নিশ্চয়ই আমার এক ভাই আছে। জাআ হাযাল কিতাবু মিন আখিন লি, আমার ভাই থেকে এই বইটি নিয়ে এসেছে, আমার ভাই থেকে এই বইটি এসেছে। কিংবা ইয়া মুতাকাল্লিম থেকে মুযাফ হয়, যেমন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, মারফু অবস্থায় প্রথমটা আসছে লি আখুন, এই আখুনটা হচ্ছে মারফু অবস্থায় আসছে। আবার ইন্না লি আখান মানসুব অবস্থায় আসছে। এরপরে আবার দেখুন যে মাজরুর অবস্থায় মিন আছে না, হরফে jar, এই অবস্থায় আসছে। এখানে কিন্তু স্বাভাবিকভাবে হরকত দ্বারা কি হচ্ছে, ইআরাব গ্রহণ করতেছে। এবার আসে নিচে, কিংবা ইয়া মুতাকাল্লিম থেকে মুযাফ হয়, যেমন জাআ আখি, দাউতু আখি, সালামতু আলা আখি, তখন তাতে ইআরাবের উল্লেখিত আলামত হবে না। অর্থাৎ এই সমস্ত শব্দগুলো আবি, আখি, উম্মি, এগুলো মানে ইয়া মুতাকাল্লিম যদি আসে শব্দের শেষে, তখন এগুলো সাধারণ ইআরাবের মতো হবে না, এগুলো আলামতই প্রকাশ পাবে না, এক কথা শেষ। আরেকটা কথা মনে রাখতে হবে যে আবুন শব্দটির মতো আরো 4টি শব্দ আছে যেগুলো উপরোক্ত আলামত গ্রহণ করে থাকে। সেগুলো হচ্ছে ফু, যু, আখুন, হামুন। তার মানে মোট কয়টা হলো এখন? 5টা। কিভাবে? ওই আবুনটা সহ। ফু, যু, আখুন, হামুন, আবুন, এগুলোকে নাহওয়ের পরিভাষায় পঞ্চ ইসিম বলে। নাহওয়ের পরিভাষায় এগুলোকে কি বলে? পঞ্চ ইসিম। তাহলে মূল কথা কি? পঞ্চ ইসিম মানে আবুন, আখুন, হামুন, ফু, যু। এই 5টি ইসিম মারফু হবে ওয়াও দ্বারা, মানসুব হবে আলিফ দ্বারা, মাজরুর হবে ইয়া দ্বারা। তবে শর্ত এই যে ইসিমগুলো ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে মানসুব হবে। আচ্ছা, মাশাআল্লাহ, আজকে এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।